আসাম সরকারের মন্ত্রী কৌশিক রায়কে স্বাগত জানাতে নিয়মিত অস্থায়ী তোরণে ডিমারাচি শব্দ ব্যবহারের জেরে সৃষ্টি হওয়া বিতর্ক নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল নিখিল কাছাড় হারিমা বর্মন সমিতি। শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সমিতির নেতৃবৃন্দরা জানান, ডিমারাচি শব্দটি সম্পূর্ণরূপে একটি সাংস্কৃতিক অভিব্যক্তি। এর অর্থ ডিমাসা গ্রাম বা ডিমাসা বসতি। এর সঙ্গে কোনো রাজনৈতিক, আঞ্চলিক বা সাংবিধানিক দাবির সম্পর্ক নেই বলেও তারা স্পষ্ট করেছেন। সমিতির বক্তব্য অনুযায়ী লক্ষ্মীপুরের বিধায়ক তথা আসাম সরকারের ক্যাবিনেট মন্ত্রী কৌশিক রায় মন্ত্রিত্ব লাভের পর প্রথমবার ওই এলাকায় সফরে এলে তাকে স্বাগত জানাতে কাছাড় জেলার পয়লাপুরের জয়পুর রোডে অস্থায়ী তোরণটি নির্মাণ করা হয়। আর সেই তোরণে ডিমারাচি শব্দটি ব্যবহারের পর বিষয়টি বিতর্কের সৃষ্টি করবে এমনটা তারা কখনো কল্পনাও করেননি বলে দাবি করেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সমিতির উপদেষ্টা নবদা বর্মন তথা নবদা জহরি বলেন, ডিমাসা ভাষায় ডিমারাচি বলতে কেবল একটি ডিমাসা গ্রাম বা বসতিকেই বোঝায়। পয়লাপুর এলাকায় একটি ডিমাসা গ্রামের উপস্থিতি তুলে ধরতে শব্দটি ব্যবহার করা হয়েছিল। ভাষাগত বোঝাপড়ার কিছু অমিল থেকে এই বিতর্কের সৃষ্টি হয়েছে বলে তিনি মন্তব্য করেছেন। তিনি আরো বলেন, বিষয়টি অন্য কোনো উদ্দেশ্য বা দাবি জড়িত নয়, তাই এ নিয়ে বিভ্রান্তি না ছড়িয়ে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন সমিতির নেতৃবৃন্দরা। 21 জুন আমাদের বিধায়ক তথা আসামের মন্ত্রী কৌশিক রায় মহাশয় প্রথম মন্ত্রী হওয়ার পরে শিলচরে আসছেন এবং তার সমষ্টিত যাওয়া হয়েছিল। তখন আমরাও চাইছিলাম যে উনাকে একটা সম্বর্ধনা বা ওয়েলকাম একটা দেওয়ার জন্য। আমি তখন ছিলাম না, আমি গুয়াহাটিতে ছিলাম। তখন আমি গ্রামবাসীকে বললাম, ঠিক আছে, আমি গেটটা ঠিক করে দিব, কিন্তু তোমরা আমাদের গ্রামের হয়ে তোমরা এখানে ওকে ডিমাসা গামছায় আদরণী জানাইবার লাগিয়া, আদরণী জানাইবার লাগিয়া। তখন আমি এখান থেকে কোয়ার পরে ওই হিসাবে এখানে নিচে লেখা আছিল ফয়লাপুর ডিমারাজি। এই জিনিসটা যে অত বড়, অত কিছু মানুষে ভাববো সেটা আমরা ভাবতেই পারি না। কারণ ডিমারাজির অর্থ হইল আমরা গ্রাম, আমরা হইলো শহর থেকে না, গ্রাম থেকে আসা, আমরা হইলো জনজাতি মানুষ। আমরা আদির থেকেও আমরা গ্রাম লইয়া চলে, কারণ আমরা যে কোনো গ্রামে একটা খুনাং থাকে। যেহেতু ফয়লাপুরে আমরা থাকার 40 গড় মতো আমাদের বর্মন সমাজের ডিমাসা আছে, যখন আমরা একটা গ্রাম, এই গ্রামটা রাখা হয়েছে ফয়লাপুর ডিমারাজি। ফয়লাপুরটা ফয়লাপুর, ডিমা ডিমাসা, রাজি গ্রাম, গাঁও, বেলিস। ওইটার রাজির অর্থ হইল একটা গ্রাম। ওইরকম আমরা একটা সামাজিক যে কোনো জায়গায় গেলে, শিলচরেও তো একটা ডিমারাজি, শিলচর ডিমারাজি, গুয়াহাটি গ্রেটার ডিমারাজি, দিল্লিতেও থাকলেও ডিমারাজি লেখে। এটা অন্যত্র কিছু না, এটা গ্রাম। এটার মধ্যে কি বিপদ হইব? এটার মধ্যে আমার যে ডিমারাজি যে 19টা গ্রাম যাইব না আইব, এটা আমার কাছে না, এটা তো সরকারি ব্যাপার। আমরাও জানি না কিভাবে হইছে। এটার ব্যাপারে আমি কিছু জানি না। আর যদি চাইলে সরকারে করব, না চাইলে সরকার করব। মন্ত্রী এবং চিফ মিনিস্টার অলরেডি কয়া হয়ে গেছে যে 1 ইঞ্চি জায়গাও কাছাড় থেকে যাইব না। তাতে আমরা মতো বা আমরা এখানে নিজেরা প্রতি এটার মধ্যে সন্দেহ করার কিছু নেই। যদি ডিমারাজি ডিমা হাসাও লেখতো তাইলে তো আলাদা কথা। এখানে ফয়লাপুর লেখা আছে, ফয়লাপুরের মধ্যে ডিমারাজি লেখা আছে, এতে তো অন্য কিছু ভাবার কিছু কথা নাই। আর এটার ব্যাপারে কোনো কিছু সন্দেহর কথা নাই। আর বাকি কথা আমি জানি না। নবদা বর্মন ওনার নিচে যে ফটো দেওয়ার পর নিচে যে ডিমারাজি দেওয়া হয়েছে, সেটা নিয়ে ইদানিং যেভাবে জলগুলা করা হয়েছে, যেভাবে অশান্তির একটা বাতাবরণ সৃষ্টি করা হয়েছে, আমি বলছি সেটা সত্যি দুর্ভাগ্যজনক। এই কাছাড়ের এই সুন্দর পরিবেশের মধ্যে এইভাবে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, এভাবে জলগুলা হয়েছে, সেটা সত্যি দুর্ভাগ্যজনক। এখানে এই রাজি সম্বন্ধে, ডিমারাজি নিয়ে যেভাবে বিতর্ক সৃষ্টি হয়েছে, সেটা অ্যাকচুয়ালি বিতর্ক হওয়ার কথাই নেই। অ্যাকচুয়ালি না জানার ফলেই এটা হয়েছে। আমরা দেখেন, আমাদের দিল্লিতে
দিল্লিতে আমাদের অনেক ডিমাসারা আছে, প্রায় 150 পরিবার আছে, সেখানে নাম দেওয়া হয়েছে দিল্লি ডিমারাজি। তাহলে কি দিল্লি আমাদের হয়ে গেল নাকি? গুয়াহাটিতে আছে, গুয়াহাটি ডিমারাজি, গুয়াহাটি গ্রেটার ডিমারাজি এভাবে রাখা হয়েছে, শিলচরে আছে, হাইলাকান্দিতেও আছে, করিমগঞ্জে আছে। এটা আমাদের রীতিনীতি, ডিমাসা সমাজের রীতি নিয়ম অনুযায়ী এটা রাখা হয়। এখানে এ ধরনের কোনো ধরনের সংশয় থাকার কথা নয়। এটা একটা সম্পূর্ণ একটা অন্য ব্যাপার। এই যে যারা বন্দুক হাতে তুলে নিয়েছে, ওদের যে মেন ডিমান্ডের মধ্যে রেখেছেন ডিমারাজি, সেটা ওদের ব্যাপার। ওরা কিভাবে ওভাবে রেখেছেন, এটা ওদের ব্যাপার। ওনাদের যে টার্গেট, এটা আমাদের যেটা এই যে ইদানিং যে ঘটনা নিয়ে কোনো সম্পর্কই নেই। এটা অলরেডি শেষ, যেটা সরকারের সঙ্গে ওদের আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, মৌ চুক্তি হয়ে গেছে, ওরা পুরা মূল স্রোতে চলে এসেছে। এটা নিয়ে কথা বললে আরো বিশৃঙ্খলা সৃষ্টি হবে, এটা বলার কোনো প্রয়োজন নেই। এখন ডিমাছাড়া দেখেন, আপনারা জানেন কাছাড়ের আদিমবাসী ডিমাচা। আসামে বলতে গেলে আসামের মধ্যে সবচেয়ে আদি জাতি হলো ডিমাসা জাতি, যারা ভীমের সঙ্গে, মহাভারতের সঙ্গে যাদের যুগসূত্র আছে। এখানে ডিমাছাড়া এখন দেখেন এখনো কাছাড়ে রাজবাড়ি আছে, রাজধানী আছে, হ্যাঁ। সম্পূর্ণ বরাকবেলিতে যেখানে আপনার করিমগঞ্জে যান, হাইলাকান্দি যান, ওখানে নিদর্শন আছে, রাজার নিদর্শন আছে, ডিমাছা রাজাদের নিদর্শন আছে। ডিমাছাড়া বর্তমানে সংখ্যায় একেবারে নগণ্য হয়ে গেছে, যেটাকে দুর্ভিক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হবে, এইভাবে এরকম হয়ে গেছে। ডিমাছাদের যেটা ভাষা সংস্কৃতি লুপ্ত হওয়ার পথে, সেই জন্যই কোনো ছেলেরা যদি ওই পথে যায়, সেটা নিশ্চয়ই ওরা সঠিক ভেবেই গিয়েছেন, সেটা নিয়ে আমাদের বলার কিছু নেই।